কিরে কি ভাবছিস প্রত্যেকদিন 10 ঘন্টা 12 ঘন্টা রুটিন বানাচ্ছিস বাট ফলো হচ্ছে না? गजब बेइज्जती है। প্রত্যেকদিন ঘুমানোর আগে ভাবছিস কালকে সকালে উঠে এমন পড়াশোনা করবো ওকে আমি ইমপ্রেস করে ছাড়বো। হ্যাঁ, তোর টিচারের কথাই বলছি, অন্য কিছু ভাবার দরকার নেই। বাট পেরে উঠছিস না, কোথাও না কোথাও একটা ল্যাক হচ্ছে যে আমার রুটিনটা আমি মেনে উঠতেই পারছি। কেন পারছিস না জানিস? কারণ এর মধ্যে কোনো সায়েন্স নেই। তুই মাধ্যমিকে পড়িস, হঠাৎ করে মনের মধ্যে জোশ এসছে, ঝড় তুলতেই হবে। আগের ভিডিও দেখে নিয়েছিস, 10 ঘন্টার একটা রুটিন বানিয়ে দেওয়ালে চিপকে দিয়ে अब तू गया बेटा, अब तू गया देख, तेरी औकात मैं दिखाता हूँ तुझे। কোনো साइंस নেই, কোনো নিউরো সায়েন্স নেই। ভাবি তুই না যে আমাদের মাথা কি করে কাজ করে, আমাদের হৃদয় কি করে কাজ করে, আমাদের শরীর কিভাবে কাজ করে। যদি না জানিস রুটিনটা ফলো হবে কি করে? 10 ঘন্টা 12 ঘন্টা রুটিন বানালে হবে না, তাকে এফেক্টিভ বানানোর জন্য মেডিকেল সায়েন্সের দরকার পড়ে। আমি ডাক্তার, তোকে দেবো মেডিকেল সায়েন্স। তো রুটিনে ওটা পুট করলেই তোর রেজাল্ট আসবেই। বারবার তোদেরকে বলে যাচ্ছি রুটিন মানতেই হবে, নাহলে পরীক্ষায় রেজাল্ট আসবে না। পড়তেই হবে, নাহলে রেজাল্ট আসবে না। সুতরাং ভালো রেজাল্ট বাবা মার মুখে যদি হাসি দেখতে চাস, যদি চাস তোকে নিয়ে যারা মজা ঘুরায় তাদের সামনে তুই দাঁড়াবি, তোকে এই রুটিন মেনে চলতেই হবে। এই রুটিন মেনে আমি ডাক্তার হয়েছি। এই রুটিন তোদেরকে বহুবার আগেও বলেছি। আমি জানি তোরা মেনটেন করার চেষ্টা করেও মানতে পারিস না। আজকে একটুখানি মডিফাই করেছি, আজকে একটুখানি ভালো করে আরো বোঝানোর চেষ্টা করবো, আরো ডিটেলসে বোঝানোর চেষ্টা করবো। ভিডিওটা একটু লেন্দি হবে, ভিডিওটা একটু লং হবে। তোর যদি স্বপ্ন থাকে বড়, তোকে বড় ভিডিও দেখতেও হবে। কারণ ভিডিওর প্রত্যেকটা অংশে এমন জিনিস বলবো যেটা তোর জন্য উপকারী হতে চাস। বহুজন কমেন্ট বক্সে আগেরটাই লিখেছি স্যার 98% স্ট্র্যাটেজি দেন। নে তোর জন্য এটা 98%, যেটাই 90% তার জন্য 90, যেটা 80% তার জন্য 80। যে ফেল করার মতো অবস্থায় আছে তারও 60% 70% উঠবে এই রুটিন মেনে চলবে। শুরু করি, চল দেখ শুধু কি রুটিনের মধ্যে জিনিসপত্র আছে। ভালো করে দেখ, কি দেখতে পাচ্ছিস? তুই নিজেকে দেখতে পাচ্ছিস, এটা একটা আয়না। তুই নর্মাল স্টুডেন্ট, এতদিন ফাঁকি মেরেছিস, আর তোরই একটা বন্ধু সে টপার। ভাবিস ও কি করে রেজাল্ট করে, আমি কেন করতে পারি না? কারণ তুই ফাঁকিবাজ, তুই রুটিন মেনটেন করিস না, তুই পড়াশোনার চেষ্টা করিস না। তাহলে কিভাবে অ্যানালাইজ করবো স্যার আমি টপার নাকি আমি নর্মাল স্টুডেন্ট নাকি আমি ফাঁকিবাজ? দেখ না, দুটো দিকে লেখা আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই ফেসবুক দেখিস, ইনস্টাগ্রাম দেখিস, এর স্ট্যাটাস দেখিস, ওর স্ট্যাটাস দেখিস, এর স্ট্যাটাসের স্ক্রিনশট নিস, ওই বন্ধুকে পাঠাস, বলিস দেখ কি করছে ও। এই রকম জিনিসপত্র করলে তুই ভাব তুই নর্মাল স্টুডেন্ট। তোর বাবা মা তোকে পরিশ্রম করে পড়াচ্ছে, তুই শুধু স্ট্যাটাস দেখছিস, তুই শুধু ইনস্টাগ্রামে রিল স্ক্রোল করছিস, বাবা মার মুখে একটা থাপ্পড় মারার জন্য রেডি করছিস রেজাল্টের দিনে। তুই যদি এরকম স্টুডেন্ট হোস, তোকে ট্রান্সফার এখান থেকে এখানে হতে হবে, এখান থেকে এখানে হতে হবে। এই ছেলেটা তুই যদি হয়ে থাকিস সারাদিন রিলস দেখে বাবা মার মনের মধ্যে একটা কষ্ট তৈরি করছিস, আর থাপ্পড়টা রেজাল্টের দিনে মারার জন্য যদি প্রস্তুত হোস, তোকে এই জায়গায় হতে হবে। যেদিন তোর বাবা মা বুক চাপড়ে বলবে এটা আমার ছেলে, একে আমি টাকা দিয়ে পড়েছি, এটা আমার কোনো রকম আফসোস নেই, ওকে আমি মানুষ করার জন্য পড়েছি, ও আমার বিশ্বাস রেখেছে। কি করতে হবে? ফোকাস, 5 থেকে 6 ঘন্টা স্টাডি করতে হবে। রুটিনে তো আমি বলবো কিভাবে পড়বি। আগের দিনে রিজওয়ানা ম্যাডাম তোদের একটা ভিডিও দিয়েছিল, 5 ঘন্টা পড়াশোনা করে 90% পাওয়া যায়। সেই রুটিনটাও যদি মিনিমাম মেনটেন করিস, এইগুলো তোকে মেনটেন করতেই হবে। তাহলে কি একটা নর্মাল স্টুডেন্ট ভুল করে? 30 মিনিট ফেসবুক, 20 মিনিট জাস্ট নর্মাল লিখেছি রে। আমি জানি তোরা 20 মিনিট বলে হাতে নিয়ে 2 ঘন্টা ধরে ইনস্টাগ্রাম স্ক্রোল করিস, তারপরে হোয়াটসঅ্যাপ, ইউটিউব সব জায়গায় থাকে। একটার পর একটা মোটিভেশন ভিডিও ইউটিউবে দেখতেই চলেছিস। মোটিভেশনটা তোর ভিতরে থাকতে হবে। তোর বাবা মাকে দেখে যদি তোর মনের মধ্যে মোটিভেশন না আসে না, তোকে দুনিয়ার কেউ মোটিভেশন দিতে পারবে না, আমিও দিতে পারবো না। আমি ডাক্তার হয়েছি আমার বাবা মাকে দেখে, আমি ডাক্তার হয়েছি আমার বাবার পরিশ্রম দেখে। তুই যদি এই পরিশ্রমটা না দেখতে পাস, তুই তো ছেলে বা মেয়ে হিসাবে কলঙ্ক করে। এত কষ্ট করে বাবা মা তোকে মানুষ করছে, তুই নিজেকে রিয়েলাইজ করতে পারিস না, তুই নিজের মধ্যে মোটিভেশন আনতে পারিস না তোর বাড়ির অবস্থা দেখে, তাহলে তোকে আর কি মোটিভেশন লাগবে? এইগুলো তুই যদি করিস, আজকেই তোকে স্টপ করতে হবে। তাহলে কি এগুলো ইউজই করবো না? বলে দিচ্ছি কি করবি, পুরো সলিউশন আছে। ভালো করে ভিডিওটা দেখ, বলেইছি বড় ভিডিও হবে। মাঝে মধ্যে ফোন দেখি রাখি, ফোন দেখি রাখি, পড়ার সময় মোবাইলের দিকে তাকিয়ে থাকি, বুকসের দিকে তাকিয়ে থাকি, পড়া কিছু মাথায় ঢুকছে না। তারপরে বলি স্যার আমি 6 ঘন্টা তো পড়ছি, কিছুই মাথায় মনে নেই। আমি 7 ঘন্টাতে বসে আছি বই নিয়ে, কিছুই মনে নেই। ওই বলে না বইয়ের দিকে চোখ আছে, মনটা আছে অন্য কোথাও, উড়ে উড়ে বেড়ানো। ওই করলে আবারও বললাম, যেদিন রেজাল্ট দেবে বাবা মার চোখের সামনে থাকতে পারবি না, লজ্জা লাগবে। তোর বাবা মা গোটা সমাজের চোখের সামনে চোখ লাগাতে পারবে না, লজ্জা লাগবে। ওই লজ্জাটা যদি চাস যে তোর বাবা মা দেখুক, ঘুমা, যেমনটা পড়ছিস এই ফলো, এরকমই ফলো কর। আর তোর বন্ধু টপার, সে কি করে দেখ, 5 থেকে 6 ঘন্টা প্রপার স্টাডি করে, চ্যাপ্টার্স পড়ছে, নিজে লিখছে, প্রশ্ন সলভ করছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছে, রিভিশন করছে, মক টেস্ট দিচ্ছে, কোয়ালিটি স্টাডি করছে। আর তুই কি করছিস? হ্যাঁ, সারাদিন মোবাইল শুধু, সারাদিন মোটিভেশন শুধু। ওই করলে হবে না। তুই বল এবার, তোর প্রিপারেশন ভালো না তোর বন্ধুর প্রিপারেশন ভালো? তোর প্রিপারেশন ভালো না তোর ক্লাসে যে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করে, যে ভালো নাম্বার পায়, তার প্রিপারেশন ভালো? বুকে হাত রেখে বল, বলতে তো পারবি না, কারণ ওই সাহসটুকুই তো তোর নেই। সবসময় তোর টপার বন্ধুরা পড়াশোনা করলে ওখানে খিল্লি উড়াস, কত পড়িস কত পড়িস। আর তোকে পড়তে হবে, নাহলে তুই মানুষ হবি কি করে? কদিন পর ও মার্সিডিজে চাপবে আর তুই টোটোতে চাপবি। বাস্তব কথা একদম। আমাকেও যে বন্ধুরা বলতো কত পড়বি কত পড়বি, আমি এখন গাড়িতে চড়ে ঘুরে বেড়াই, ওরা বাইকও পায় না। পার্থক্যটা তোকে করতে হবে।
5 বছর পরে পার্থক্যটা দেখতে পেয়ে যাবি, বেশি দিন টাইম লাগে না ওইসব করতে। সুতরাং হার্ড রিয়েলিটি চেক নিজের দরকার, বুঝতে পারলি? একটু রিয়েলিটি চেক দিতে হবে। তো কি করবি রিয়েলিটি চেক নিয়ে? কারণ রুটিন এতদিন মানেছিস, পারিস না। কি করিস ঘুম থেকে উঠে? রুটিন রাত্রেবেলা মানালাম, সকালবেলা উঠে শুরু। সকালবেলা ঘুম থেকে উঠেছ, কি হয়ে গেছে? মোবাইল, পঙ্কিতা একে মেসেজ ওকে মেসেজ, ও কি স্ট্যাটাসটা দেখেছে নাকি দেখি, উঠেই ফোন হাতে। ফোন হাতে নিবি না, একদম নিবি না। ফোন যদি হাতে নিয়েছিস, ওই ফোনের দোকানে কাজ সারাতে হবে। আমি বলছি না খারাপ, বাট ওটা চাস? তোর বাবা চাই যে তুই ফোনের দোকানে কাজ করিস? হ্যাঁ, রিচার্জ ভরিস আগেকার দিনে যেমন হতো? চাস না তো। সুতরাং পড়াশোনাটা কর। সকালবেলা ঘুম থেকে উঠে যেটাকে মেন টার্গেট করবি সেটাকে ভবিষ্যতে ধরে এগোতে হবে। মোবাইল ধরলে মোবাইলের কাজ করবি, বুকস ধরলে বুকসের উপর কাজ করবি, পড়াশোনা করবি, চাকরি করবি, টাকা কামাবি, যেটা খুব জরুরি সমাজের জন্য। প্রথমে ফ্রেশ হ। সকালবেলা ঘুম থেকে উঠেছিস, মোবাইল নয়, ফ্রেশ হ। নিজের মুখে টুকে জল দে, টয়লেট যা, ভালো করে 10 থেকে 15 মিনিট নিজেকে একটুখানি টাইম দে। নিজেকে একটুখানি বডিকে মাইন্ডকে শান্ত কর। যারা নামাজ পড়িস নামাজ পড়, যারা পুজো করিস পুজো কর, যারা ঘুরতে বেরাস মর্নিং ওয়াক কর, সব কর, যা ইচ্ছা যাবে। মাইন্ডকে ঠান্ডা কর। এরপর শুরু হবে তোমার প্রথম স্টাডি সেশন। মাকে বলবি মা চা দিয়ে দাও, যদি চা খাওয়ার অভ্যাস থাকে। কারো যদি মনে হয় না চা খাওয়ার অভ্যাস নেই, এর আগে আমি পড়ে নেবো। যেমন আমি ছোটবেলায় করতাম, বাড়িতে থাকতে কি করতাম, সকালবেলা ঘুম থেকে উঠে নিজের যা কাজ ছিল নামাজ পড়তাম। পড়ার পর কি করতাম, মায়ের চা দিতে বাকি আছে, মা তো ঘরে নিজেরও কাজ করবে কিছু, তোর জন্যই তো দৌড়ে বেড়াবে না সারাদিন, তোর জন্য প্রচুর পরিশ্রম করে, তুই তো কিচ্ছু করিস না। তাহলে মাকে অত তাড়া দিয়ে লাভ নেই, মা নিজের ঘরের কাজ করুক, তুই নিজের একটা স্টাডি সেশন শুরু কর। স্টাডি সেশন 1। এখানে সব থেকে যে কঠিন সাবজেক্ট যেটা তোর লাগে, সেটা ম্যাথামেটিক্স হতে পারে, ফিজিক্যাল সায়েন্স হতে পারে, লাইফ সায়েন্স হতে পারে, হিস্ট্রি হতে পারে, যা খুশ হতে পারে। কিন্তু ম্যাথামেটিক্স আর ফিজিক্যাল সায়েন্স এই সকালবেলাটা পড়লে মাথা ঠান্ডা, ফটাফট জিনিসপত্র ঢুকবে। সবথেকে ডিফিকাল্ট সাবজেক্ট যেটা সেটা নেই। তোর জন্য ম্যাথামেটিক্স হতে পারে, ফিজিক্যাল সায়েন্স হতে পারে, অন্য সাবজেক্ট হতে পারে। আমি ধরছি ম্যাক্সিমাম স্টুডেন্টের যেটা প্রবলেম হয় ম্যাথামেটিক্স বা ফিজিক্যাল সায়েন্স, মানে ডিফিকাল্ট সাবজেক্ট, কঠিন সাবজেক্ট, সেটাকে পর নতুন চ্যাপ্টার এখানে একটা পড়াশোনা করার চেষ্টা করবি, দেখবি কতটা বুঝতে পারছিস। মাথা ঠান্ডা, পুরো ব্রেন ঠান্ডা, জিনিসপত্র খপ খপ করে ঢুকে যাবে মাথার মধ্যে। তোকে সেটাকে নিতে হবে। যা পড়লাম সেটা নিজের ভাষায় বলতে পারছি কিনা দেখ। এটাই মনের মধ্যে টাস্ক দে। আমরা বলি না বারবার আমার টার্গেট চাই, আমার টাস্ক চাই, এটাই তোর টাস্ক। তুই দেখ যেটা পড়েছিস এটা সকালবেলায় মনে করতে পারছিস কিনা। যদি মনে না করতে পারিস চা খেতে যাবি না। টাস্ক দে নিজেকে, বল তোকে পারতে হবে, পারবি না মানে কি, তোকে এটা মুখস্থ করেই যেতে হবে। এটা ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স কঠিন লাগে না, এটাকে আমি চা খাবার আগে জয় করে যাব। 1 ঘন্টা মিনিমাম পর। কত ঘন্টা পড়বি? সকালের সেশনটা 1 ঘন্টা পর। সকালবেলা 7টার সময় উঠেছিস, 6টার সময় উঠেছিস, 1 ঘন্টা পড়াশোনা কর, তাহলে মোর দেন সাফিসিয়েন্ট। তোর এই কঠিন সাবজেক্টটা তোর কাছে পাতি হাঁস হয়ে যাবে, পাতি হয়ে যাবে। তুই একটা চ্যালেঞ্জ করতে পারতিস, তোকে আমি 100 জয় করবো। সুতরাং ভিডিও একটুখানি লেন্দি হলেও তোকে আমি বলছি পুরো প্রসিডিওর কিভাবে মেনটেন করতে হয়। সুতরাং প্রথমে কঠিন সাবজেক্টগুলোকে একটুখানি দেখে নে। এরপর কি, এরপর ব্রেক নে, নিজেকে স্যাটিসফাই কর। একটা সাবজেক্ট সকালবেলা উঠেই পড়ে নিয়েছি, এবার আমি খেতে পারি, এবার নিজেকে ব্রেক দিতে পারি, এটুকু কনফিডেন্স নিজের উপর তুলতে হবে। 1 ঘন্টা ব্রেক মানে আবারও বলছি, সকালবেলা উঠে ইনস্টাগ্রাম দেখে নেবো না যে টিনা মিনা সোনা কি পোস্ট করেছে একটুখানি দেখি, একদম না। ফোনেই হাত দিবি না। তাহলে কি করবো স্যার এই সময়? একটুখানি খাওয়া দাওয়া কর, একটুখানি প্রয়োজন পড়লে হাঁটাহাঁটি কর, একটুখানি ফ্রেশ হ, একটুখানি ব্রেনকে রিল্যাক্স কর। বহুজনের স্বভাব থাকে গান শোনা, গানও শুনতে পারিস 10 থেকে 15 মিনিট, কিন্তু 10 থেকে 15 মিনিটের বেশি যেন মোবাইল ফোন ইউজ না হয়। গান শুনবি 10 থেকে 15 মিনিট, ওর থেকে বেশি না। তাহলে চা খেলি, একটুখানি নিজেকে রিল্যাক্স করলি, এতক্ষণ পড়েছিস, মনের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হলো, এটাকে দাবাতে দিবি না, এবার তোকে জয় করতেই হবে। আর তোর সাহায্যের জন্য আমি সর্বদাই রয়েছি। আসছে আমাদের টার্গেট ব্যাচ, নিশ্চয়ই জানিস, বায়োলজি শেখো বাই ডক্টর নওয়াজ অ্যাপ ডাউনলোড কর। শুধুমাত্র লাইফ সায়েন্স নয়, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্সে গোটা বাংলার বুকে কাঁপিয়ে রেখে দেবো। ঝড় তুলে গেছি অলরেডি, ঝড় উঠবে। কমেন্ট বক্সে তুই যদি ঝড় তুলতে চাস, যদি মনে হয় আমার মধ্যে স্যার ওই জেদটা চলে এসছে, আমি রুটিনও মানবো, আমি ঝড়ও তুলবো, এবং আমার যত নাম্বার টার্গেট আছে যেটা আমি দেয়ালে লিখে রেখেছি ওটাকে আমি জয় করবো, তাহলে তুই টার্গেট ব্যাচ জয়েন করতে পারিস। এবং কমেন্ট বক্সে লেখ যে স্যার আমি ঝড় তুলবই। তোর মধ্যে যদি এই জেদটা থাকে, তোকে এটা কমেন্ট বক্সে লিখতেই হবে যে স্যার আমি ঝড় তুলবো। ঝড় উঠবে মাধ্যমিকের রেজাল্টে, হাতের মুঠোয় মাধ্যমিক রেজাল্ট হবেই। স্যার কত টাকা এই ব্যাচের প্রাইস বহুবার অলরেডি বলেছি। তোদের রিকোয়েস্ট, এই ব্যাচটা 15ই আগস্ট এবং তারপরেও 2 দিন 17ই আগস্ট পর্যন্ত ছাড় ছিল, বাট এখন আর ছাড় নেই। 1499 টাকার ব্যাচ তোদের বহু জনের যে ছিল যে স্যার একটুখানি কমালে ভালো হয়, সেই জন্য এটা করা হয়েছে 1299 টাকা। এর থেকে আর দাম কমবে না, এবার দাম কিন্তু বাড়বে। এই 1299টাও আজকে এবং কালকে পর্যন্ত অফার থাকবে। যদি না কিনে থাকিস কেন, পুরো ঝড়টা অ্যাপের মধ্যে উঠবে, ইউটিউবেতে উঠবে। তোদেরকে মোটিভেশন আমি দেবোই, সঙ্গে পড়াশোনার এমন ট্রিক্স দেবো গোটা ওয়েস্ট বেঙ্গলে বায়োলজিতে, লাইফ সায়েন্সে, ফিজিক্যাল সায়েন্সে, ম্যাথমেটিক্সে পাবি না, গ্যারান্টি দিতে পারি। বায়োলজি শেখো, তোর জন্য একটাই সলিউশন হবে গোটা সায়েন্সের জন্য। তুই চাইলে তোর মাধ্যমিক টার্গেট থাকলে, ভালো রেজাল্ট টার্গেট থাকলে ব্যাচটা নেই। ব্যাচটার মধ্যে কি কি জিনিসপত্র পাবি সব কিছু লেখা আছে। লাইভ ক্লাস পাবি, রেকর্ডেড ক্লাস পাবি, আমার সঙ্গে কথা বলতে পারবি, ডাইরেক্ট নোটস পাবি,
কি পাবি না, সব কিছুই পাবি যেটা তোর রেজাল্টের জন্য সাহায্যকারী। এবার আসি, ব্রেক নিয়ে নিয়েছিস, আমারও একটুখানি অ্যাডভার্টাইজমেন্ট শুনে নিয়েছিস, এবার নিজের জীবনে আয় ফিরে। সেকেন্ড সিজন, এইটা মিনিমাম তোকে 2 ঘন্টা পড়তেই হবে। মনকে বল যে 2 ঘন্টা আমি কোনোদিন পড়তে বসিনি আগে, এবার বসতে হবে। চ্যালেঞ্জ আমার নিজের সঙ্গে। চ্যালেঞ্জ যদি না নিতে পারিস আর কি নিতে পারবি? ওই শুধু সিনেমা চ্যালেঞ্জ দেখলে হবে না, নিজের জীবনটাকে চ্যালেঞ্জ নিয়ে আসে। চ্যালেঞ্জ যদি না নিতে পারিস কিচ্ছু হবে না। সেকেন্ড সাবজেক্ট, সেকেন্ড স্টাডি সেশন, কি পড়বো স্যার এই সময়? লাইফ সায়েন্স পড়তে পারিস। স্যার আপনি পড়াবেন তো লাইফ সায়েন্স দিনের বেলায় পড়ে নেবো? তোর যদি মনে হয় যেটা কঠিন লাগে, সব থেকে কঠিন ম্যাথমেটিক্স আর ফিজিক্যাল সায়েন্সে পড়, সেই সাবজেক্টটাকে নে। তো লাইফ সায়েন্স নিতে ইচ্ছে করলে লাইফ সায়েন্স নে, যে কোনো সাবজেক্ট নিতে গেলে যে কোনো সাবজেক্ট নেই। আমি শুধু তোকে বলবো যে লাইফ সায়েন্সে 2 ঘন্টা তুই শুধু আমাকে সময় দে। আমি সকাল 9টা থেকে ক্লাস করাবো, সেই জন্য আমি 9টায় লিখেছি অ্যাপের মধ্যে। সকাল 9টা থেকে অ্যাপের মধ্যে আমি ক্লাস করাবো লগভগ প্রত্যেক দিন। সেই কারণে আমি 9টা লিখে রেখেছি। 9টার সময় হয় আমার ক্লাস কর, নাহলে সেলফ স্টাডি কর, হয় আমার ক্লাস কর, নাহলে সেলফ স্টাডি কর, বাস। এর থেকে বেশি কিছু প্রয়োজন নেই। 2 ঘন্টা আমাকে টাইম দে। তোকে যদি 100 লাইফ সায়েন্সে জীবন বিজ্ঞান আমি না পাইছি, সেদিন এসে আমাকে বলে যাবি যে আপনি খুব বলেছিলেন 100 পাবো, কই পেয়ে তো দেখাতে পারলেন না। আমি তো নর্মাল স্টুডেন্ট, লোকজন তো আমাকে 30-40 পেতেই দিত না। আপনি কি করে 100 পাওয়ানোর স্বপ্ন দেখছেন? বাবু 100 পাওয়ানোর স্বপ্ন তাদের জন্যই সাকার হবে যারা আমার সঙ্গ ধরবে, যারা নিজেকে পরিশ্রম করাবে, যারা নিজের জন্য ডেডিকেটেড হবে। তুই 100 পেলি না ঠিক আছে, তুই 40 পাস, তুই 60 তো পাবি, তুই 60 পাস 80 তো পাবি, 80 পাস 90 তো পাবি, 90 পাস 95 100 পর্যন্ত তুই যেতে পারিস, গ্যারান্টি দিতে পারি। আমি তোদেরকে আগেই বলেছিলাম টেস্টে 80 পেয়েছিলাম, মাধ্যমিক কত পেয়েছি 96। 4টে নাম্বার কোথায় কেটেছিলাম আমি খুঁজে পাইনি, বাট তোদের ওই 4টে নাম্বার আমি কাটতে দেবো না। 100 টার্গেট করাবো, দিনে 2 ঘন্টা আমাকে সময় দিস। আমি পড়ালে পড়বি, নাহলে সেই টাইমে সেলফ স্টাডি করবি লাইফ সায়েন্স। 9টা থেকে 11টা ফিক্স শিডিউল। যদি কারো ক্লাস থাকে, স্যার স্কুল আছে কি করবো, এই টেস্ট পরীক্ষা চলে আসছে, এখন স্কুল কিরে, এসব বাহানা কিসের? আমরা তো টেস্ট পরীক্ষার আগে কই স্কুল যেতাম না, শুধুমাত্র নিজে থেকে পড়াশোনা করতাম যে মাধ্যমিক চলে আসছে আর 3-4 মাস 5টা মাস বাকি আছে, না পড়লে এখন থেকে পড়বো না তো কবে পড়বো? সবাই স্কুল যাওয়া বন্ধ করিস। যদি মনে হয় ওকে দেখতে আমি স্কুল যাব, বন্ধ করে দে, পড়াশোনা কর। 9টা থেকে 11টা লাইফ সায়েন্সকে দে। কিভাবে লাইফ সায়েন্স পড়বো? সব থেকে প্রথম আমি তোদেরকে কনসেপ্ট বোঝাবো, তার ডায়াগ্রাম আমি তোদেরকে আঁকাবো, তুই ওটাকে নিজে হাতে আঁক। ইম্পর্টেন্ট বিভিন্ন টার্মস আছে আমি তোদেরকে মনে করাবো, নিজের ভাষায় আমি যেটা পড়েছি ক্লাস হয়ে গেলে রিকল কর। আর কিছু কোশ্চেন আমি তোমাদেরকে দেবো, সেগুলোকে সলভ করার চেষ্টা কর। লাইফ সায়েন্স যদি তোর ইজি পাতিহাঁস না হয়ে যায়, তুই আমাকে বলিস, তুই নিজে লেখ লাইফ সায়েন্স এবার পাতিহাঁস করতে পারবি না। টার্গেট ব্যাচে যদি জয়েন করিস, তোর লাইফ সায়েন্সের কি অবস্থা আমি করে দেবো, তুই সেটা ভাবতে পারবি না। মাধ্যমিকের আগে আগুন জ্বলবে, আগুন ঝড় উঠবে, এটা তো আমরা জানি, আমাদের ট্যাগলাইন, আগুনও তোদের জ্বলবে। এরপর কি পড়ে নিয়েছিস, আমার ক্লাস করে নিয়েছিস, মাইন্ড রিল্যাক্স কর। আমার ক্লাস করছিস 2 ঘন্টার মানে মাথার মধ্যে প্রচুর জিনিস চলে গেছে। বহু জিনিসের জন্য তোকে একটুখানি ব্রেক নিতে হবে। একটা বড় ব্রেক নে। এই বড় ব্রেকে কি করবো স্যার? স্নান করে নে। কি করবি? স্নান করে নে, খাওয়া দাওয়া কর, বিশ্রাম কর, বাড়ির লোকের সঙ্গে কথা বল নল স্যার তোদের কালকে ক্লাসে কি কি শিখেছে সেগুলোকেই বলবি। এবার তোর যদি মনে হয় স্যার আমি ক্লাস করে একটুখানি হাঁপিয়ে গেছি, একটু ঘুমালে ভালো হয়, অনেক সকালে উঠেছি, তাহলে একটুখানি ঘুমো নে। বাট ঘুমটা যেন হয় পাওয়ার ন্যাপ। ম্যাক্সিমাম 20 থেকে 30 মিনিটের একটা পাওয়ার ন্যাপ শরীরে একটা এনার্জি এনে দেবে। ক্লাস করেছিস, কারোর সঙ্গে কথা বলার ইচ্ছা গেলে বললি, তারপরে তুই নিজে থেকে একটু ঘুমিয়ে যা, মাথাকে ঠান্ডা কর, ব্রেনটাকে একটুখানি ভাবতে দে যে এতক্ষণ কি পড়াশোনা করেছিস না করেছিস, একটুখানি ঘুমা, পাওয়ার ন্যাপ নেই। মোটামুটি 11টা থেকে 12টা পর্যন্ত তোর এই কাজেতে টাইম কেটে গেল। এবার 12টার পর থেকে তো শুরু হচ্ছে স্টাডি সেশন 3। আমি জানি এই সময়তে তুই হাঁপিয়ে গেছিস, এই সময় নতুন জিনিস তোর মাথায় ঢুকবে না। এই সময় তাহলে এমন কিছু জিনিস করতে হবে যে জিনিসটা তুলনামূলক সহজ, যে জিনিসটা আমরা জন্ম থেকে নিই, যাদেরকে আমরা বলি মাদার ল্যাঙ্গুয়েজ। আমাদের জন্য মাদার ল্যাঙ্গুয়েজ কি? বাংলা। আমি জানি বুকসের ভাষা বুঝতে অসুবিধা হয়, কিন্তু ল্যাঙ্গুয়েজটা নিজের ঘরের রে, ল্যাঙ্গুয়েজটা নিজের ঘরের। পাশের বাড়ির লোকটা যদি তোর হেডমাস্টার হয়, একটু হলেও চেনা লাগে না যে কাকা আমার হেডমাস্টার? সেরকমই তো জিনিস। বাংলা সহজ হলেও, বাংলা বুকসের জিনিস কঠিন লাগলেও একদমই ইজি মনে হবে। সুতরাং বাংলা আর ইংলিশ কিন্তু তোকে পড়তেই হবে প্রত্যেক দিন। হয় বাংলা পড়, নাহলে ইংলিশ পড়, কিন্তু প্রত্যেক দিন বাংলা ইংলিশের জন্য টাইম রাখতে হবে। কতক্ষণ রাখবো স্যার? 1-1.5 ঘন্টা রাখ। গল্প করে করে পড়, গল্প করে করে জিনিসপত্র দাগ দে, গল্প করে করে নোটস বানা, একটুখানি রিল্যাক্স মাইন্ডে কাজ কর। বাট পড়তে কিন্তু হবেই, বাংলা আর তবে ইংলিশ। তাহলে সব থেকে বড় ভুল আমরা কি করি? আমরা ভাই বাংলা ইংলিশ পরীক্ষার সময় পড়ে নেবো। হয় না বাবা। রচনা মুখস্থ, গ্রামার মুখস্থ, প্যারাগ্রাফ মুখস্থ হয় না। প্রথম থেকেই মুখস্থ করে করে যা। তাহলে ভালো নাম্বার যদি তুলতে চাস, মনে রাখবি বাংলা বা ইংলিশের যে ল্যাঙ্গুয়েজ আছে তাতে ভালো স্ট্রং হতেই হবে, ভালো স্কোর পেতেই হবে। আমি বাংলা এবং ইংলিশে ভালো নাম্বার পেতে গিয়ে পাইনি। বাংলায় কত পেয়েছিলাম? 93, ইংলিশে পেয়েছিলাম 80, নাম্বার গিয়ে রয়ে গেছিল 92%। যদি ইংলিশে আমি 90 তুলতাম, আজও পস্তানি হয়, তাহলে আমি 93-4% গিয়ে পৌঁছে যেতাম। তোদের কিন্তু নাম্বার একটা ল্যাঙ্গুয়েজে যদি কমজোর হয়ে যাস, নাম্বার কিন্তু একটু হলেও কমে যেতে পারে। আমি ইংলিশে সেরকম ভাবে ধ্যান দিয়ে উঠতে পারিনি। আমার জন্য ইংলিশকে প্রথম থেকে ভয় লাগতো, প্রতিদিন টাইম দিয়ে উঠতে পারতাম না। বাট বাংলা আমার প্রিয় সাবজেক্ট। বাংলাতে আমি পেয়েছিলাম 93 2016 সালে, ইংলিশে পেয়েছিলাম 80। পুরো নাম্বারটাকে আমার পার্সেন্টেজটাকে কমিয়ে দিল। ল্যাঙ্গুয়েজ আমি যে প্রবলেমে
ভুল করেছিলাম, তোরা কিন্তু করবি না। একদম মনে রাখবি, এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে বাংলা এবং ইংলিশ, এটাও নিজে দিকে রিয়েলাইজ করতে হবে। শুধু সাজেশনের পিছনে দৌড়া গেলে হবে না, নিজে দিকে পড়ানোর জন্য একটুখানি টাইম দে। ক্লিয়ার হয়ে গেছে? এবার দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করেছিস, 1:30 বেজে গেছে, 2 বেজে গেছে। স্যার আমি তো প্রত্যেকদিন ঘুমাই, নাহলে ইমার সঙ্গে একবার ফোনে কথা বলি, তাহলে আমি করবোটা কি স্যার? এগুলো বন্ধ করে দিতে হবে। আমি বলেছি আবার রেজাল্ট করতে চাস, ভিডিও পড়া হচ্ছে মানে এর মানে এটা নয় যে তোদেরকে আমি জিনিসপত্র শেখাচ্ছি না, শিখিয়েই যাচ্ছি। দুপুরে কি করবো স্যার? দুপুরে জেনারেলি খাওয়া দাওয়া করে নিয়েছিস, একটু ঘুম চোখ, বাট এই সময়টা এমন কিছু জিনিস করবো যেটা আমাকে ঘুমাতে দেবে না। মানে কি? লেখালেখি করবো, কোশ্চেন প্র্যাকটিস করবো, রিভিশন করবো। তাহলে এই সময়টা কি করবো? আমি রিভিশন করবো, কোশ্চেন প্র্যাকটিস করবো, বাট নতুন কোনো চ্যাপ্টার, নতুন কোনো কনসেপ্ট ঢোকাবো না, কারণ মাথায় জেনারেলি ঢুকতে চাই না। তাহলে ম্যাথামেটিক্স আমি যদি সকালবেলা করে থাকি, তার কিছু প্রবলেম সলভ করলাম। আমি যদি বায়োলজি পড়ে থাকি, তার এমসিকিউ বা শর্ট কোশ্চেন সলভ করলাম। আমি ফিজিক্যাল সায়েন্স পড়েছি, তার কিছু ফর্মুলা মুখস্থ করলাম। তাহলে মনে রাখতে হবে, শুধু পড়লে হবে না। তুমি জানো যে আমি শুধু পড়াশোনা করছি, এটা করলে হবে না। যখন তুমি খাতায় লিখতে পারবে, তখন তুমি বুঝবে আসলে কতটা জানো। এই 3টে লাইন আমার জন্য সর্বদা গোল্ডেন লাইন। তুমি পড়েছো জানলেই শুধু হবে না, খাতায় লিখে দেখতে হবে যে তুমি কতটা শিখেছো, কতটা তোমার মনে আছে। এইটা দুপুর বেলাতে টেস্ট করবি। এটা 2টো থেকে শুরু হবে, তুই 3টে-4টে পর্যন্ত এটাকে নিয়ে যা, কোনো অসুবিধা নেই। যদি মনে হয় স্যার আমি ঘুমাবো 1 ঘন্টা, একটু ঘুমানোর জন্য সুযোগ করে দিলে হয় না? ঘুমা, অসুবিধার কি আছে? একটু ঘুমা, ব্রেক নে, অসুবিধার কিছু নেই। কিন্তু ওটা বিকালের মধ্যেই করবি। তুই একটু প্রয়োজন পড়লে বিকালে হাঁটতে যা, এক্সারসাইজ কর, বন্ধুদের সঙ্গে ঘুরতে যা, খেলাধুলা কর, যা করবি। মোটামুটি 5টার মধ্যে এই জিনিসটাকে কমপ্লিট করিস। ঘুমাতে চাইলে ঘুমা। কেন ঘুমাবো স্যার? কারণ আমাদের মাথা বহু সময় মেন্টাল ফ্যাটিক হয়ে যায়, মাথা মাঝে মধ্যে পুরোপুরি হাঁপিয়ে যায়, কাজ করতে পারে না। সেই কারণে আমার একটু যদি পরিবেশের বাইরে, বাড়ির বাইরে যাই, একটু বন্ধুদের সঙ্গে কি বলে খেলাধুলা করলাম, গল্প আড্ডা নয়, ওর কি হচ্ছে রে, এ কার সঙ্গে চলছে রে, ওর কার সঙ্গে চলছে, এইসব নয়। মাধ্যমিকে এই জিনিসগুলো বেশি হয়। আমি ডাক্তার, আমি জানি মাধ্যমিকের ছেলেরা কি কি জিনিসপত্র নিয়ে হসপিটালে আসে। সব এখন হরমোনাল এফেক্ট লক্ষ্য করা যাবে। সবে মাত্র যৌবন হয়েছে, যৌবনের রসে নানা ধরনের কথাবার্তা, নানা ধরনের কার্য করে। এগুলো একদম নয়। মনে রাখবে যে তোমার হেলথি বডি, সুস্থ বডি কিসের উপর থাকে? বেটার কনসেন্ট্রেশনের উপর। তাহলে তুমি যেহেতু নিজের বডিকে হেলথি বানাতে চাও, তাহলে একটু খেলাধুলা করবে, একটু বাইরে যাবে, তাহলে তোমার কনসেন্ট্রেশন আরো কি হবে? বেটার হবে। মোটামুটি তুমি এখন রেস্ট নিয়ে পড়াশোনা করে নিজের মধ্যে একটা ভালো রকম কনফিডেন্স নিয়ে এসছো। এবার তোমার আসবে পাওয়ার সেশন, ফুললি মোটিভেটেড। যেমন আজকে ভিডিও থেকে মোটিভেটেড আছিস, এরকমই মোটিভেশন তো থাকতে হবে। যে সাবজেক্টটা তোর মনে সব থেকে কম মনে হবে, এই সন্ধ্যাবেলা আমি তাকে জয় করবই। এই সন্ধ্যাবেলায় একটা বিশাল বড় ঝড় আসতে চলেছে, সন্ধ্যার ঝড়, যেটা সম্পর্কে তোরা কিছুদিন পরেই জানতে পারবি। বায়োলজি শেখাতে প্রত্যেক দিন এই 6টা থেকে 8টা পর্যন্ত সন্ধ্যার ঝড় উঠবে, যেটা তোর মাধ্যমিকের রেজাল্টে ঝড় তুলে দেবে। যেটা তোর সব থেকে কঠিনতম সাবজেক্ট বলে মনে হয়, যদি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স হয়, এই 3টে প্রোভাইড করতে পারবো। তোরা সন্ধ্যাবেলায় প্রত্যেকদিন বায়োলজি শেখাতে আসিস। যে সাবজেক্টটা তোর দুর্বল, ওকে আমি তোর স্ট্রং করার দায়িত্ব নিচ্ছি। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স ফ্রিতে বায়োলজি শেখাতে সমস্ত প্রিপারেশন করতে পারবি। অ্যাপের মধ্যে তারা থাকবে যারা ডিটেল লেকচার চাস, আমার সঙ্গে কথা বলতে চাস, ডাউটগুলোকে খুব ভালো করে ক্লিয়ার করতে চাস। এই পাওয়ার সেশনে রেকর্ডেড ক্লাস আসবে, বিভিন্ন জিনিসপত্র আসবে, নাম হবে সন্ধ্যার ঝড়। এখনই অ্যানাউন্স করে দিয়ে গেলাম, খুব শীঘ্রই আসছে। সন্ধ্যাবেলাটা তোর যেগুলো খারাপ সাবজেক্ট, যেগুলো তোর কঠিন লাগে, সেগুলোতে দে। নেবার পর মনের মধ্যে কনফিডেন্স, গোটা দিন পড়েছি, সন্ধ্যাবেলায় পাওয়ার সেশন করে আমার নিজের যেটা কমজোর সাবজেক্ট তাকে স্ট্রং বানিয়ে নিয়েছি। এবার আমার পালা একটুখানি নিজেকে রিল্যাক্স করানোর, পরিবারের সঙ্গে সময় কাটা, বাড়ির লোকেদের সঙ্গে সময় কাটা, একটুখানি কথা বল, এবং সেই সঙ্গে রাত্রিবেলা খেতে বস। খেয়ে নে মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে, বা 9টা থেকে 10টার মধ্যে। কিন্তু এই সময় মোবাইল ইউজ করবি না, এই সময় ইনস্টা দেখবি না, এই সময় ফেসবুক দেখবি না। তাহলে কি করবো স্যার? যেটা করছিস সেই কাজটা করবি। 10 মিনিটে খেয়ে নে, প্রয়োজন পড়লে তারপরে একটুখানি রিল্যাক্স কর। রিল্যাক্স করার পর ঘুমিয়ে গেলে চলবে না, তোর পড়ে থাকছে নাইট রিভিশন। রাত্রিবেলা তোকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সারাদিনে যা পড়েছিস সব তোকে নোট ডাউন করতে হবে। কি কি করবি, আজকে আমি কি কি পড়লাম, কোন কোন বিষয় পড়লাম, আগামীকাল আমি কি করবো, এই রুটিনটাও তোকে বানিয়ে নিতে হবে। নাহলে সামনে টার্গেট না থাকলে না দেখা যায় না। কালকে কি পড়বি এটা যদি আগে থেকে না বুঝতে পারিস না, তুই পড়তেই পারবি না। কালকে কি উঠে পড়বি তুই জানিসই না, কোথায় যাব, লক্ষ্য কিছুই নেই, তাহলে তুই পৌঁছাবি কি করে? তুই কালকে কি পড়বি যদি আগের দিনে না লিখে রাখিস, সকালবেলা উঠে ভাববি কোন সাবজেক্টটা পড়তে শুরু করবো, কোন চ্যাপ্টারটা পড়বো, কোন টপিকটা পড়বো, কোনখান থেকে কোশ্চেন প্র্যাকটিস করবো, কিছু খুঁজে পাবি না। রাত্রিবেলা কাজ এটাই হবে যে তুমি একটু নিজেকে অ্যানালিসিস করো, কি কি পড়েছো একটুখানি রিভিশন করো। 10 থেকে 15 মিনিট প্রত্যেক সাবজেক্টে টাইম দিলেই মোর দ্যান সাফিসিয়েন্ট। আরো বেটার হবে, যেটা আমি করতাম, এখনো করি, একটা ছোট্ট নোটবুক রাখবি। এই ছোট্ট নোটবুকে আজকে কত ঘন্টা পড়লাম লিখবি, কালকে কত ঘন্টা পড়লাম লিখবি। মোটিভেশন দেবে যে আগের দিন আমি 8 ঘন্টা পড়েছিলাম, পরের দিন 9 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা পড়ার জন্য মোটিভেশন দেবে। কোন কোন চ্যাপ্টার শেষ করলি, তাহলে বুঝতে পারবি আমার সিলেবাস কতটা শেষ হচ্ছে। কতগুলো কোশ্চেন সলভ করেছি সেটাও লিখবি, এবং কোথায় কোথায় ভুল করেছি সেটাও লিখবি। একটা খাতা কিনবি, নাহলে একটা খাতা নিজে থেকেই বানিয়ে নিবি। খাতা কিনতে তো কারো সমস্যা নেই, একটা খাতা কিনবি, তার মধ্যে নিজে থেকে রিয়েলাইজ করাবি যে এগুলো আমার লাগবেই। এটাই ছিল আজকে পুরোপুরি তোদের স্টাডি রুটিন। যদি এটাকে মেনে চলতে পারিস, আমি তোকে অ্যাসিওর করছি, আমি তোকে গ্যারান্টি দিচ্ছি, তোর রেজাল্টে ঝড় উঠবে। বায়োলজি শেখো, ঝড় যেমন তুলছে, তোর রেজাল্টে তোকে ঝড় তুলতে হবে এই রুটিন মেনে। পারবি তো?
আশা করি পারবি, এবং তোর মধ্যে ঝড় যদি ওঠে কমেন্ট বক্সে লেখ যে আমি ঝড় তুলবই। আর সাবস্ক্রাইব করতে বলার তো প্রয়োজন নেই, কারণ এই ঝড় অন্য কোথাও পাবি না, ওয়েস্ট বেঙ্গল এখানেই পাবি। তুলতে হলে থাকতে হবে বাইলিশ এগোতে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পড়াশোনা কর, রুটিনটা মান।